আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আবেগ বিবেকের কথা থেকে আমি সজীব বচ্চন আপনাদের মাঝে কিছু আলোচনা করতে চাচ্ছি। এই বাংলাদেশ, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের গণতন্ত্রের বাংলাদেশ। এই বাংলাদেশ ইতিহাস এবং ঐতিহ্যের বাংলাদেশ। এই বাংলাদেশ লাল সবুজের মানচিত্রে এক সবুজ অরণ্য বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা সকলেই বসবাস করি, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে এদেশ আমাদের। আমরা এদেশ জন্ম হয়ে বসবাস করে ধন্য মনে করছি। আমাদের নদী, খাল, বিল, সবুজ অরণ্যে ঘেরা সুন্দর এই স্বাধীন বাংলাদেশ এবং সুন্দর স্বাধীন ভাষা, আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা। আমরা কথা বলি, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলায় গান গাই, আমরা বাংলায় ইতিহাস গড়ি। তো আজ 2025 বাসার মাস, ফেব্রুয়ারি মাস, যে মাসে এই বাংলার সাহসী দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে আত্মত্যাগের বিনিময়ে অর্জন করেছিলেন, উপহার দিয়েছিলেন আমাদের এই মাতৃভাষা, মায়ের ভাষা, এই বাংলা ভাষা। আমি এবং আমরা সকলেই সেই আমাদের রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার সহ অগণিত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরবর্তী প্রজন্ম, বংশধর যারা এ বাংলাদেশে বসবাস করছেন, সকলের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি। তো আজ দেশের গণতন্ত্রের রাজনৈতিক সরকার নেই, নির্বাচিত সরকার নেই। আমরা সকলেই জানি এদেশ আজ পরিচালনা হচ্ছে এক অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে। এ জাতি, এ বাংলাদেশ, এ মাতৃভূমি, এ ভাষা, এ স্বাধীনতা, এ সার্বভৌমত্ব, এ গণতন্ত্র যেমন আমাদের মৌলিক চাহিদা, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যা আমরা প্রতিটি মুহূর্তেই জীবনের সাথে বিরাজমান, কতটুকু স্বাধীনতা, কতটুকু ভালোবাসা, কতটুকু সহজলভ্যে মৌলিক চাহিদাগুলো আমরা এই মুহূর্তে ক্লান্তি লগ্নে জীবনযাপন করতে পারছি, তা আমরা সকলেই অবগত আছি। দুঃখের বিষয়, আজ দেশের যে করুণ অবস্থা, দেশের যে নিরাপত্তা ব্যবস্থা, দেশের যে স্বাধীনতা, আমরা সকলেই দ্বিধা দ্বন্দ্বে হতভম্ব হয়ে আছি। আমরা সকলেই এখন ত্রাহি ত্রাহি
যন্ত্রণা ত্রাহি ত্রাহি কষ্ট জীবন নিয়ে জীবন যাপন করছি। একদিকে দৈনন্দিন জীবনের চাহিদা, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, চিকিৎসা, ঔষধি ব্যয়বহুল এবং বাসস্থান, কতটুকু আমরা স্বাধীনভাবে নিরাপদভাবে জীবনযাপন গ্রহণ করতে পারছি তা আমরা সকলেই সুন্দরভাবে পরিষ্কারভাবে অবগত আছি। আমরা সচেতন মানুষ যারা এদেশে বসবাস করছি, যারা এদেশের আমরা নাগরিক, এদেশের জন্মসূত্রে আমরা বাংলাদেশি এবং আমার মায়ের ভাষা বাংলা, ভাষা বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশ, সে দেশে বসবাস করে জীবনযাপন করে আমরা একটা কথাই বলতে চাই, একটা কথাই বলতে পারি, একটাই আমাদের দাবি, একটাই আমাদের আকুতি অনুভূতি, আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে চাই, আমরা সুস্বাস্থ্যের অধিকারী খাদ্য চাই, আমরা দ্রব্যমূল্যের মানসম্মত জিনিসের সামঞ্জস্য মোতাবেক নিয়ন্ত্রণ আওতাধীন থাকুক সেই কামনা করি। আমরা সুন্দর চিকিৎসা চাই, আমরা সুন্দর যোগাযোগ চাই, আমরা নিরাপদ যোগাযোগ চাই। আমাদের মৌলিক চাহিদার ভিতরে যেমনি খাদ্য, তেমনি বাসস্থান, তেমনি শিক্ষা, তেমনি চিকিৎসা রয়েছেন। তো শিক্ষা ব্যবস্থা আরও মান উন্নয়ন করার প্রয়োজন। আমরা দেখতে পারছি 2024 পার হয়ে নতুন ইংরেজি নববর্ষের 2025 শুরুতে আমাদের সন্তানেরা, আমাদের পরবর্তী প্রজন্ম দেশের ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক সম্পূর্ণ বই হাতে পাননি। কী কারণ, কবে পাবেন, কতটুকু আজ ক্লান্তিলগ্ন পরিস্থিতি মোকাবেলায় প্রজন্ম ভুগতেছে তা আমরা অভিভাবকরাই বুঝতে পারছি, কারণ আমরা এখন সচেতন। আমরা সকলেই প্রতিদিন দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য যেটুকু কর্মসংস্থান দরকার, যতটুকু অর্থ দরকার তা স্বয়ংসম্পূর্ণ পাইতেছি না কি পাইতেছি, সকলেই আমরা সচেতন হিসেবে অবগত আছি। তো আমাদের সকলের এ জাতির একটাই চাওয়া, একটাই আশা, একটাই ভরসা, আমরা সুন্দরভাবে ভালোভাবে মৌলিক চাহিদাগুলো পেতে চাই। মৌলিক চাহিদাগুলো চাওয়া পাওয়ার অধিকার আমাদের আছে। তাই সকলেই সজাগ থাকব, সকলেই নিরাপদ থাকব, সকলেই সুস্থ থেকে স্বজ্ঞানে সচেতন অবস্থায় আমরা এদেশকে এগিয়ে নেওয়ার জন্য, এদেশে বসবাস করে জীবনযাপনের জন্য আমরা সঠিকভাবে ন্যায়ের পথে, গণতন্ত্রের পথে কথা বলে যাব, এটাই হোক আমাদের কাম্য। তাই আমরা সকলে সচেতন থাকব, ন্যায়ের পথে চলব, অন্যায়ের প্রতিবাদ করব, এই প্রত্যাশায় আমি সকলের শুভেচ্ছা জানিয়ে সকলের জীবনের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।